হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজ হচ্ছে বুধবার, এপ্রিলের 30 তারিখ, আর এখন হচ্ছে বাজে বিকেল 5:30 আর আমি বসে আছি ছাদের ওপরে। তো কিছু ভালো লাগছিল না, শরীরটা ভীষণ লো ফিল হচ্ছিল, সেই জন্য মা বললো যে যা গিয়ে ছাদে বসে থাক, হাওয়া দিচ্ছে একটু, হাওয়ায় বসে থাক, তো শরীরটা একটু ভালো হবে। তো কী জন্য শরীর খারাপ হচ্ছে আমি সেটা জানি, তো সেটাও তোমাদেরকে বলবো। আর মানে ভিডিও একটু কম দেওয়া হচ্ছে, মাঝের মধ্যে খুব অল্প ভিডিও দেওয়া হচ্ছে, একটা দুটো, সেটাও কারণ বলবো কেন দেওয়া হচ্ছে। তো চলো প্রথম কারণটা জানাই যে শরীরটা কী জন্য খারাপ। তো কাল হচ্ছে মঙ্গলবার ছিল, কাল সকালবেলা আমি ঘুম থেকে রীতিমতো উঠে ফ্রেশ হয়ে আর প্রায় সময় আমি ফুল তুলি গাছে, তো সেটাই করছিলাম, ফুল তুলছিলাম। জবা ফুল মানে জবা ফুলটা তোলা হয়ে যাওয়ার পরে আমি নীলকণ্ঠ ফুল তুলতে গেছিলাম, আর নীলকণ্ঠ ফুল তুলতে গিয়ে আমি তো জানি না গাছে ভীমরুল ছিল, তো সেই কারণে নীলকণ্ঠ ফুলে ভিতরে একটা ছিল, সেটা তুলতে গিয়ে আর আমার ভীমরুল কামড়েছিল, হলুদ রঙের যেটা। তো সেই জন্য হাতে আঙুলের ডান হাতের এই যে রিং ফিঙ্গার, এই রিং ফিঙ্গারে একটা কামড়েছে, আর ডান হাতের কুনুইয়ের কামড়েছে। তো কালকে কিছু হয়নি, মানে আঙুলে একটু প্রবলেম হচ্ছিল, আঙুলটা ফুলে গেছিলো। তার ফোনটা একটু রেখে দিই। তো যা বলছিলাম, আঙুলটা একটু ফুলেছিল, আর ডান হাতে দেখো এখানে আমার এখনও ফুলে আছে এই জায়গাটা। তো আজকের কেন জানি না, কালকের তো আঙুলটা ফুলেছিল, আজকে সকালে কমে গেছে, কালকে সঙ্গে সঙ্গে সুথল তারপরে শক্তিবাম দিয়ে সব কিছু দিয়ে কমে গেছে। এখানেও দিয়েছিলাম, এখানে তখন কিছু হয়নি, ব্যথা কিছু হয়নি, আঙুলটা শুধু প্রবলেম করছিল। বাট আজকের থেকে সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি এই জায়গাটা আমার পুরো ফুলে গেছে, আর যত বেলা আছে তত আমার ব্যথা হচ্ছে। তো এখন বিকেলবেলা আমার দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তো দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ব্যথাটা যেন আর একটু বেশি লাগছে, এখান থেকে মনে হয় যেন মানে হাতটা খুব ব্যথা লাগছে, মানে কোন যন্ত্রণার মতন হচ্ছে। তো ঠিক মতো নাড়াতে পারছি না হাতটা। তো আর ভীমরুল কামড়ালে জ্বর আসে, তো কালকে আমি প্যারাসিটামল খাবো ভেবেছিলাম, বাট ওই যে খাওয়া হয়ে ওঠেনি, আজকে এই বিকেলবেলা এইমাত্র খেলাম। তো এখন কি হয়, মা বললো যদি না কমে তাহলে ইঞ্জেকশান নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য শরীরটা একটু মানে কেমন ঝিমুনি মতো আসছে, কেমন অস্বস্তিকর হচ্ছে। তো সেই কারণেই মা বললো জাগিয়ে ছাদে বসে থাক। আর ভিডিওর আর কেন ছাড়ছি না, অল্প ছাড়ছি সেটাও বলছি। সেটার কারণ হচ্ছে, তোমাদের আমি বলেছি কিনা জানি না, আমি সেলাই অ্যাডমিশান নিয়েছি দুর্গাপুজোর আগে। তো সেই কারণে আমি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারছি না, কারণ আমি যখন কোনো কিছু শিখি তখন মানে সেই জিনিসটার প্রতি মানে আমার পুরো মাথাটা, মস্তিষ্ক, মন সব সেই জিনিসটার প্রতি দিয়ে ফেলি, যাতে সেটা ভালো করে আরও শিখতে পারি। আর সেলাই আমার মানে কী বলো তো, সেলাই আমার মারও খুব ইচ্ছা আর আমারও খুব শখ সেলাই জিনিসটা শেখার। তো সেটা এই অ্যাডমিশান নিতে নিতে আমার জানি আমি অনেকটা দেরি করে ফেলেছি, আরও আগে হয়তো আমার শেখা উচিত ছিল, বাট ঠিক আছে, সময়ের সাথে সাথে সব করতে হবে। তো এখন হচ্ছে ব্যাপার, আমি সেলাইটা মানে সব কিছু শিখতে, আমি যেহেতু মেশিন আমাদের বাড়িতে নেই, আমাদের মানে কোনো রিলেটিভস মানে কোনো আত্মীয় পরিজনদের কারোর ওই মেশিন নেই, কিন্তু তাই আমি জানি না সেলাই কেমন কি ব্যাপার, সেটাতে সুতোও পরাতে হয়, তো কোনো কিছুই আমি জানতাম না, আমি সব ম্যামের কাছে গিয়েই শিখেছি। তো সেটা পা মানে চালু করতে আমার একটু টাইম লেগে গেছিলো, তো সেই হচ্ছে আর একটা কারণ। আর তারপরে সেলাই কাটিং সমস্ত কিছু ব্যাপার আছে, তোমরা যারা শেখো তারা জানো, আর না শিখলে অনেকে হয়তো জেনে থাকবে। তো সেই কারণে আমি মানে একটু চাপের মধ্যে ছিলাম, আর সব কিছু পরপর শিখতে শিখতে তার সাথে সাথে নিজের মেশিন কেনা, আমার মেশিনটাও আমি তোমাদের দেখাবো। এই শিবরাত্রির 2-3 দিন আগে হয়তো আমি মেশিন কিনেছি, আর তখন আমি তোমাদের সাথে কি শেয়ার করব, তখন আমি ভীষণ অসুস্থ ছিলাম, আমি শিবরাত্রির বার করবো কিনা সেটাও জানতাম না। তো হ্যাঁ, টুকটুক করে অল্প অল্প ভিডিও তোমাদের সাথে এখন থাকতে ভাবছি শেয়ার করতে হবে, কারণ মানে ব্যালেন্স করতে হবে, আমি যেটা পারছি না সব কিছু ব্যালেন্স করতে, তো সেটা ব্যালেন্স করতে হবে। তার সাথে সাথে আঁকার ক্লাস করায়, তো সেটা সপ্তাহে একদিন হয়ে যায়, বাট সেটা প্র্যাকটিস করা হয় না বাড়িতে, মানে নিজের মতন করে যেটা করব, যেটা আগে ছিল আমার সেটা হয়ে উঠছে না। তো সেই হচ্ছে আর একটা কারণ। আর ভিডিও তো করতে পারছি না, ওইদিকে মন চলে যাচ্ছে সব, মানে কি বলবো, সব কিছু গুলিয়ে একেবারে ঘন্ট খিচুড়ি হয়ে গেছে। তো সেই হচ্ছে ব্যাপার। আর আজকের বুধবার তোমাদেরকে বললাম, কাল বৃহস্পতিবার আমাদের এখানে শীতলা পুজো, তো কালকের আমাদের পান্তা, আজকে রাতে মা সব ভাত করবে।
তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের সন্ধ্যে থেকে মানে এই বিকেল থেকে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা, জানি কথাগুলো অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 4 মিনিটের কাছে হয়ে গেছে। তো আমি জানি তোমরা আমার পাশে থাকবে, তো প্লিজ পাশে থেকো। আর এর সাথে সাথে আর একটা কি মানে কেমন খারাপ মতো লাগছে, কেমন একটা বিরক্তি ঠিক বলবো না, খারাপ লাগছে যে আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, তারপর আমি ভিডিও না আমারই দোষ, আমি জানি ভিডিও না ছাড়ার কারণে ওটা আবার কমে গেছে, 390 হয়ে গেছিলো, তারপর সেটা বাড়তে 96-97 হয়েছে, আবার সেটা কমে 94 হয়ে গেছে, এখন আবার 96 হয়তো 95 হয়েছে। তো সেটা আমি চেক করিনি। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, লাইটও কম হয়ে গেছে। তো চলো ভিডিওটা শেয়ার করি, জানি অনেকটা বড় হয়ে গেছে, আজকের ভিডিওতে খুব একটা বেশি শেয়ার করব না। তো সন্ধ্যেবেলা কি রান্না করছো না সেটাই করব। আর স্কিনটা একদম ভীষণভাবে ড্যামেজ হয়ে গেছে, শরীর অসুস্থতার কারণে আমি কিছু করতে পারছি না, আর মানে মেন্টালি এতটা প্রেশার নিয়ে ফেলেছি সব জিনিসে, তো সেই জন্য আরও মানে কোনো কিছুই ঠিকমতো ব্যালেন্স করতে পারছি না কোনো কাজই। এই হচ্ছে মানে মূল কারণ। যদি তুমি কোনো জিনিসে ব্যালেন্স না করতে পারো তো সেটা একদমই মানে কি বলবো, কিছু হয়ে উঠবে না, কোনো কাজই হয়ে উঠবে না। তো 6টা প্রায় বেজে গেছে, আমার মনে হয় 6টা বেজে গেছে, ওই জন্য চারিদিকে আজান দেওয়া আরম্ভ হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, কথাটা এই পর্যন্ত থাক, এবার কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো ওই দেখো চাঁদ উঠেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর একদম আজকের মানে অনেক দিন পর আমি ছাদে থেকে চুপচাপ বসে মানে একটা সুন্দর পরিবেশ উপভোগ করলাম, তোমাদের সাথে কিছু কথা বললাম, তার সাথে সাথে আমি সানসেটটাও দেখলাম। তো খুব সুন্দর লাগছে আকাশটা, আর পরিবেশটা ভীষণ শান্ত, আর পাখির কিচিরমিচির আওয়াজ, ভয়েস ওভার দিচ্ছিলাম তো প্রচুর আওয়াজ হচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে তো জানানোই হয়নি, আমাদের ছাদটা রং করা হয়ে গেছে কমপ্লিট পুরো, আর তার সাথে সাথে যেই রঙগুলো বেঁচে ছিল সেইগুলো আমি আর বাবা মিলে এই ছাদে রং করেছি মেঝেতে। আর এই লাল যে আর্টটা দেখছো বহু আর্ট, এটা আমি কমপ্লিট করেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর রং আর ছিল না বলে এই দিকটা কমপ্লিট হয়ে ওঠেনি, আর আমি এখানে বসেছিলাম আসন নিয়ে। তো চলো এবার নিচে যাব একটা ভিডিও আপলোড করে। তো তোমরা তো দেখতেই পেলে যে আমি ছাদ থেকে নিচে নেমে এসেছি, আর দেখি মা সন্ধে দিচ্ছে। আর রীতিমতো যেটা হয়ে থাকে আর কি আমাদের সাথে, যে ইলেকট্রিক নেই, নিচে এসে দেখি ইলেকট্রিক নেই, কিন্তু তার কিছুক্ষণ পরে এসে গেছিলো। তো নিচে এসে কিছুক্ষণ পর একটু ঘোরাঘুরি মানে ঘরে ঘোরাঘুরি করার পরে দেখলাম ফুচকা এসছে। তো কেউ খায়নি বলে আমি বাড়িতে নিয়েই চলে এসেছি কন্টেনারে করে, তাই এখানে বসে বসে খাচ্ছি আর টিভি দেখছি। মাও বসেছিল, মাকেও দিচ্ছিলাম, বাট মা বেশি খাইনি, কারণ মা খুব একটা বেশি ফুচকা খেতে পছন্দ করে না, আর আমিও খেতাম না। খেয়েছি কারণ কাকু অনেক দিন পর এসছে, আর মধ্যিখানে একদম ফুচকা খাওয়া হয়নি, তো সেই জন্য খাচ্ছি। আর দেখো আমি এখানে নাচ করছি। তো এই হচ্ছে আর কি ব্যাপার। আর রাত্রেবেলা কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের দেখায়নি, বাট বলে দিই একবার। হয়েছে আলু সিদ্ধ, আলু ভাজা, পটল ভাজা, আর পান্তা ভাতের জন্য ভাতটা হয়েছিল, যেটা সকালে জল দেওয়া হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কোন জিনিসটা এই ভিডিওটার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও। আর প্লিজ তোমরা একটু পাশে থেকেও কেউ আনসাবস্ক্রাইব করে চলে যেও না সাবস্ক্রাইব করার পর, তো ওটা ভীষণ খারাপ লাগার, ভীষণ কষ্ট হয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে কিন্তু টাটা।